যাদের জগতে প্রভুত্ব আছে, ঐশ্বর্য আছে, সম্পদ আছে, বাড়ি গাড়ি আছে, ক্ষমতা আছে, বহু জনগণের, আর তিনি প্রভুত্ব করেন, এমন ব্যক্তি বুদ্ধিমান। সবাই শান্ত থাকুন। বলেন, বুদ্ধিমান জাগতিক দৃষ্টিতে আমরা তাদের মনে করি যাদের প্রভুত্ব আছে, ঐশ্বর্য আছে, যাদের ভূ সম্পত্তি আছে। কিন্তু শাস্ত্র বলছেন না, এই জগতে যারা সত্যকে ধারণ করতে পারেনি, এই জগতে যারা ধর্মকে, অমৃতকে, ভগবানকে নিজের চরিত্র প্রতিষ্ঠিত করতে পারেনি, তিনি বুদ্ধিহীন। সত্যকে যে ধারণ করতে পারেনি, সত্যের দ্বারা যিনি অমৃতময় ভগবানের অমৃতকে, ভক্তিকে, ভজনকে জীবনে ধারণ করতে পারেননি, তিনি বুদ্ধিমান নন। শাস্ত্রের পরিভাষা আমাদের জগতের ভাষার মতো নয়। এই মরণশীল অনিত্য দেহ দ্বারা, খুব ধ্যান দিয়ে শুনুন, কারা বুদ্ধিমান? এই মরণশীল ক্ষণভঙ্গুর মনুষ্য দেহ পেয়ে যারা সত্যকে, সৎকে, অমৃতকে, ঈশ্বরকে, ভক্তিকে লাভ করতে পেরেছেন, এরাই বুদ্ধিমান। কারণ এই জগতে আপনি যা কিছু ভজনের বাইরে, সত্যের বাইরে, আরাধনার বাইরে যা কিছু অর্জন করেছেন, ওটা এক সময় কাজে লাগে না। আচ্ছা, বাংলাদেশের অর্থ আপনি ভারতবর্ষে গিয়ে চালাতে পারবেন? ওখানে রুপিতে রূপান্তর করতে হবে। আপনি বিদেশে গেলে ডলার ছাড়া বাংলাদেশের টাকা চালাতে পারবেন? ওখানে ওটি অচল। ঠিক তেমনি আপনি অর্থ, বাড়ি গাড়ি, স্ত্রী পুত্র যা কিছু সংসারে বিত্ত বৈভব জোগাড় করেছেন, এতে আপনার বুদ্ধিমানত্ব বলা যাবে না, শাস্ত্র বলেনি। কারণ মৃত্যুর পরে এগুলি কোনোটাই আপনার কাজে ওপারে লাগবে না। এই দেশের টাকা ভারতবর্ষে চালাতে পারবেন না রুপি রূপান্তর না করলে। ইংল্যান্ডে গেলে বাংলাদেশের 1000 টাকা, 2000 টাকার নোট চলবে না, ওখানে ডলার করতে হবে। তেমনি এই দেশে বাড়ি গাড়ি, স্ত্রী পুত্র, ধন, ঐশ্বর্য, মান মর্যাদা, পরকালে এগুলি চলবে না, ওখানে আপনার কোনো কাজে আসবে না। তো আপনি কিসের বুদ্ধিমান? বুদ্ধিমান তিনি, যিনি মনুষ্য জন্ম ক্ষণভঙ্গুর অল্প সময়ে জগতে এসে সত্যকে জেনেছেন, ঈশ্বরকে লাভ করেছেন, ভক্তিকে জীবনে গ্রহণ করেছেন, তার কাজে লাগবে। আচ্ছা, একটা দৃষ্টান্ত দেই, আস্তে একটা দৃষ্টান্ত দেই। এখন লাইট টাইট লাগানোর প্রয়োজন নেই, শুনুন। ঠাকুর বিশ্রাম হয়ে গেছে, অল্প সময় হরিকথা, এখন ভজন না, এখন ভোজনের সময়। অল্প সময়ে আমরা ভোজন এবং ভজন একসাথে হলে ভালো হয়, সেটি ধ্যান দিন। ধ্যান দিন। আমি হাসপাতালে ভর্তি হয়ে আছি, আইসিইউতে। এখন আমি যে বাড়ি গাড়ি, স্ত্রী পুত্র আর ধনসম্পদ, ব্যাংক ব্যালেন্স, সোনাদানা ওইখানে কাজে আসে? স্ত্রীকে যেতে দেবে না, ওর মধ্যে বেশিক্ষণ থাকতে দেবে না। যদি বলে আমার চেকগুলো আনো, আমার দলিলগুলো আনো, আমার টাকা সোনাদানাগুলো আনো, আমার ব্যাংক ব্যালেন্সগুলো আনো, ওখানে কাজে লাগবে কোনো? করলেন কি সারা জীবন? যা পরকালে আপনার উদ্ধারের কারণ হয়, সেই সত্য, ভক্তি, ভজন, এটাই বুদ্ধিমানের কাজ। কিন্তু এই বুদ্ধিটা কে দেবে আপনাকে? খুব মার্মিক একটা কথা শুনুন, ধ্যান দিন এদিকে। খুব মার্মিক কথা হলো, এই যে ঋতুরাজ বসন্তের শুভাগমন হয়েছে, মৃদমন্দ দক্ষিণা সমীরণ বইছে, আর প্রকৃতিতে ফুল্ল ফলদলে, ফুল ফল মধুগন্ধে, আনন্দে বাতাবরণে ভরে গেছে। কিন্তু এই বসন্ত এসেছে, এটা কাক জানায়, কাকড়া জানায়, না কোকিল জানায়? কে জানায়?
কেন কাক বা কাকড়া জানায় না বসন্ত এসে গেছে? কে জানায়? কোকিল তার কলকুঞ্জনে জানিয়ে দেয় বসন্ত দুয়ারে। তেমনি আপনার জীবনে প্রকৃত মঙ্গল, প্রকৃত কল্যাণ এটা সংসারে কে জানায়? কে জানায় যে কিসে আপনার মঙ্গল, কিসে আপনার কল্যাণ, কিসে আপনার উদ্ধার? এটা কে জানাবে? এটা জানাবে সাধুগণ, শ্রীগুরু বৈষ্ণবগণ, আর কেউ জানাবে না। বসন্ত এসেছে এটা কোকিল জানায়, কাক জানায় না, কাকড়া জানায় না। কোকিলের পঞ্চম কুহুতানে জানিয়ে দেয় বসন্ত দুয়ারে। ফুল্ল ফুল দলে দক্ষিণা সমীরণে মধুগন্ধে মধু আনন্দে বসন্তের সংবাদ কোকিল দেয়, কাকড়া দেয় না, কাক দেয় না। তেমনি আপনার জীবনের প্রকৃত মঙ্গল, প্রকৃত কল্যাণ জানিয়ে দেয় সাধুগণ, মহন্তগণ, ভাগবতগণ, অন্য কেউ জানাতে পারে না। সেই সাধু সঙ্গই হলো আমাদের মূল উপজীব্য। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন। আপনার বাইরে জগৎজোড়া সুনাম, বাইরে আপনি বড় চেয়ারের অধিকারী, হাজার হাজার লোক আপনাকে মালা চন্দন প্রশংসা করে, অর্থাৎ আপনি বাইরে সুখী, ঘরে সুখী না। আর একজন ঘরে সুখী, বাইরে কোনো সুখ নেই। প্রকৃত সুখ কার? প্রশ্নটা আপনাদের কাছে, প্রকৃত সুখী কে? কেন জগৎ জোড়া সুনাম, আপনার বড় পদমর্যাদায় বসেছেন, সকলে মালা চন্দন প্রশংসা করে, বলে না, ঘরে যার সুখ নাই তার জগৎ জোড়া সুখ সুখ নয়। আপনি জগতের সবার কাছে সুখ সম্মানের পাত্র, বাড়ি গিয়ে দেখলেন ছেলে ড্রাগ আসক্ত হয়ে পড়ে আছে, সুখী হবেন? বাইরের সুখে সুখী হবেন? স্ত্রী বলছে তোমাকে ওই বসে বসে অন্ন দেওয়ার সময় আমার নেই, পারলে খেয়ে নাও, আমি আমার মতো। বাইরের হাজার কোটি সুখ আপনাকে সুখ দেবে না যদি ঘরে আপনি সুখী না হন। ঘর সুখ পাওয়ার উপায় কি? আজ আমরা বাইরে বেশ সুখী, এখন ঘুরে বেড়াই, মনে করি পরম সুখী, পরমানন্দে আছে। ঘরের সুখ চাই। যার ঘরে সুখ নাই তার জগৎ জোড়া সুখ ব্যর্থ, বৃথা। ঘরে সুখ আসে কি করে তা জানা নাই। জানা আছে টাকা, অর্থ, বাড়ি, সম্মান। আমরা তাদেরকেই বুদ্ধিমান বলি, যে ঘরে সুখ খুঁজে পায়, ঘরকে সুখময় আনন্দময় করতে পারে, ইনি বুদ্ধিমান। অভাব থাকুক, কুড়ে ঘর থাকুক, কিন্তু যদি শান্তি থাকে ওটাই আপনার স্বর্গ। সেই ঘরের সুখ কি করে আসে শুনুন, খুব লক্ষ্য রেখে শুনুন। ঘরের সুখটা কি করে আসবে? জীবনে প্রকৃত প্রাপ্তি, ঐকান্তিক মঙ্গল, কল্যাণ কি করে আসবে? প্রকৃত বুদ্ধিমান কে? এজন্য প্রয়োজন ভগবত ভজন। ভজন বিনা, ভাগবত অনুভূতি বিনা, হরিকথা হরিনাম বিনা এ জীবনের শান্তি, মঙ্গল, কল্যাণ আসতে পারে না। কিন্তু একটা প্রশ্ন আপনাদের আসতে পারে, যিনি ভগবত চরণে সমর্পিত হয়ে শুদ্ধ সদাচারী হয়ে ভজন সাধন করছেন তিনিও কোটিপতি হন, আর যিনি ভগবানকে মানেন না তিনিও কোটিপতি হন। পার্থক্য কোথায়? আচ্ছা, যিনি ভগবানের চরণে সমর্পিত হয়ে ভজন জীবন, আরাধনাময় জীবন যাপন করেন, আর যিনি ভগবানের ভজনই গ্রহণ করেন না, ভগবত বিমুখ, ভজন বিমুখ, তার বাড়িতেও সোনা দানা টাকা পয়সা সুন্দরী আছে, যে ভজন করে তারও আছে। পার্থক্য কি? কেন ভজন করতে যাব? বোঝা যায় আমার কথাগুলি? একটু সহজ করে বলছি, আমরা বুঝতে হবে, অনুধাবন করতে হবে। আমি ভগবানের শরণ গ্রহণ করি, আমারও বিপদ আছে, অ্যাক্সিডেন্টে আমার পরিবারের কেউ মারা যায়, দুঃখ কষ্ট পায়, রোগ অসুখ হয়, যে ভজন করে না তারও হয়। ভজন করতে যাব কেন? কেন ভজন করব? ভগবানের শরণে চরণে শরণ না নিলেও কোটিপতি হই, শরণ নিলেও কোটিপতি হই। নেওয়াটার সার্থকতা কি? আমার বাড়িতে বিপদ আপদ অপমৃত্যু অ্যাক্সিডেন্ট আছে, যে কৃষ্ণ শরণ নেয় তারও আছে, নিতে যাব কেন? আচ্ছা,
এই যে পার্থক্যটুকু, এখন ভজন কেন আমি নিতে যাব, প্রশ্নটা অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকেই করে বসেছে। তোমার চরণে শরণ নেবে কেন? যদি ধনী হতে পারি, মানি হতে পারি, সুখে থাকতে পারি, তো ভজনটা আলাদা কেন নিতে হবে? তোমার চরণে শরণ নিতে হবে কেন? এ প্রশ্ন কি আপনাদের জানার ইচ্ছা আছে? ইচ্ছা তো সকলের আছে, ইচ্ছাটা থাকা চাই। তৃষ্ণা না লাগলে জলের খোঁজ আমরা কেউ করব না। প্রশ্ন না জাগলে আমরা ভগবানকে জানতে পারবো না। পিপাসা চাই তবে তো জলের সন্ধান। জল সামনে আসলেও বলবেন পিপাসা লাগেনি, সরিয়ে যাও। পিপাসা চাই, শোনার আগ্রহ চাই। আরে ভোজন তো একদিন না করলেও বাঁচি, কিন্তু নিঃশ্বাস না নিলে বাঁচবেন একদিন। এবং ভজন একদিন, ভোজনটা 2 ঘন্টা পরে হোক, কিন্তু ভজনটা হোক, এটাই লাভ। 2 ঘন্টা না খেয়ে থাকলে কারো অসুবিধা হবে কি না? আপনাদের বলছি না, কারো অসুবিধা হয় না, কিন্তু ভজন না করলে সময়টা, সৎচিন্তা না করলে সময়টা বৃথা যায়। একটু ধ্যান দিয়ে শুনুন। ভজন কেন করতে যাব, শ্রীকৃষ্ণ অর্জুনকে উত্তর দিচ্ছেন। প্রশ্নটা সুন্দর, তাই আনন্দ পেয়েছেন। উত্তর দিচ্ছেন, তুমি বিড়ালি দেখেছো? বিড়ালি আপনারা দেখেছেন? যে বিড়াল বাচ্চা পাড়ায় তাকে বলে বিড়ালি। বিড়ালি যখন ইঁদুর ধরে তখন ওর গা দিয়ে ওই সুসালো দাঁতের আঘাতে রক্ত ঝরতে থাকে, ছটপট করতে থাকে, একসময় মারাও যায়, যায় কি না? আবার যখন ওই বিড়ালি তার বাচ্চাকে ওই একইভাবে ঘাড় মোটকে ধরে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, তাকেও দেখেছেন নিশ্চয় কেউ না কেউ। তখন ওই সুসালো দাঁত একই মুখ দিয়ে ধরে, তো ওর গা দিয়ে রক্ত ঝরে, তো বাচ্চার গা দিয়ে ঝরে কি? ও ছটপট করে কি মৃত্যু যন্ত্রণায়? ইঁদুরটা যেমন করে। ইঁদুরটা যেমন প্রাণ চলে যায়, ওর প্রাণ সংহার করে নেয় বিড়ালি, বাচ্চাটারও তাই যায় নাকি? কারণ কি? একই দাঁত, একই গাল, একই বিড়ালি, 2 রকম পার্থক্য কেন? ভগবান বলছেন কাকে ধরেছে এটা দেখো, দাঁতে কি আছে, ওর গালে কি আছে, ও কে দেখো না, কাকে ধরেছে ওটা দেখো। তেমনি যারা গোবিন্দ চরণে শরণ নেয়, যারা ভগবানের ভজন করে, যারা জীবন যৌবন মনপ্রাণ ভগবানকে দিয়েছে, তাদেরও এই জগতে দুঃখ কষ্ট যন্ত্রণা জরাব্যাধি মৃত্যুও ধরে, আবার যে ভজন করে না তাকেও ধরে। কিন্তু বিড়াল তার বিড়ালি বাচ্চাকে ধরলে যেমন সে আনন্দ পায়, মনে করে মা আমাকে ভালো জায়গায় সুখের জায়গায় রাখছে, সে মরে না, সে যন্ত্রণায় ছটফট করে না, সে রক্তাক্ত হয় না, তেমনি ভজন যিনি করেন তার জীবনে বিপদ আবার দুঃখ মরণ এলেও ভগবত কৃপাতে সে যন্ত্রণা পায় না, সে কষ্ট পায় না, সে ভগবানের করুণা মনে করে, সে ভগবানের কৃপা বা করুণা মনে করে। দৃষ্টান্তটা পুরোপুরি হলো না। আচ্ছা, একজনকে অপারেশন করার আগে অবশ করে কাটলো, আর একজন অপারেশন আগে অবশ করা হয়নি, চেতনা নাশক মেডিসিন ব্যবহার হয়নি, 2 জনই তো অপারেশন হলো, কাটাকাটি করলো, ব্যথা কেউ উপলব্ধি করে? ভগবত ভজন করলে ভগবান তাকে এমন একটা সহন ক্ষমতা দেন, এমন একটা কৃপা শক্তি দেন, ওই যন্ত্রণার মধ্যেও অবাস করে কাটলে যেমন সে রক্তারক্তি সেলাই বুঝতে পারে না, সেও মনে করে আমার গোবিন্দের কৃপায় আমার কর্মফল শেষ হচ্ছে, এতে সে সন্তুষ্ট থাকে। আচ্ছা, আরো দৃষ্টান্ত নিন। একটা পিপিলিকা, তাকে একটা পাথর দিয়ে ছুঁড়ে মারলেন, পিপিলিকাকে পাথর দিয়ে ছুঁড়ে মারলেন, একটা পিপিলিকা এক জায়গায় আছে, সে মরবে কিনা, আঘাত পাবে কিনা? পাবে। তার ওই বুদ্ধি নেই যে এখন আমাকে পাথর ছুটছে, আমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাই। এটা পাখিকে যদি পাথর মারেন কি হবে? পাথর তো একই, মারছেনও একই, কিন্তু পাখিকে মারলে কি হবে? পাখিকে মারলে উড়ে যাবে। তেমনি ভগবান তাকে এমন বুদ্ধি, এমন করুণা দেন, ওই বিপদ আসছে জেনেও সে বিপদ থেকে মুক্ত হওয়ার মতো ভগবত প্রেরণা পায়। বিপদ আসে কিন্তু উপলব্ধি করতে পারে, তাতে সহনশীল থেকে সকারাত্মক চিন্তা নিয়ে সে সেই বিপদ থেকে মুক্ত হতে পারে। আরেকটা দৃষ্টান্ত নিন, খুব মার্মিক দৃষ্টান্ত, শুনলে হৃদয়ে একটা নূতন চেতনা, একটা বিচার আসবে। সেটি হলো, একজন ব্যক্তি
চারটে পাথর সমপরিমাণ, একই ওয়েটের, একই অবয়ব, চারটে পাথর রেখেছেন। একটা পাথর অসুস্থ বিকলাঙ্গ বসে থাকা মানুষকে ছুঁড়ে মারল, সে আঘাত পাবে। আর একটা মানুষকে মারলে সে সুস্থ, মাথাটা সরিয়ে নিল, পাথরটা চলে গেল, গায়ে লাগলো না। আরেকটি পাথর মারল যাকে, সে পাথরটা কৌশল করে ধরে আবার আপনার দিকে ছুঁড়ে মারল। হয় কি না? বোমাও এরকম একজন ধরে আর একজনকে মারতে পারে যে ছুঁড়েছে। আর একজন ব্যক্তির পাথর ছুঁড়েছে, সে পাথরটা কৌশলে ক্যাচ ধরে নিয়েছে, নিয়ে হাসছে আর ওই দিকে তাকাচ্ছে, ওর মধ্যে ভগবান দেখছেন। কারণ যাকে এই পাথরটা 4 নম্বরে মারা হলো, ইনি ভাস্কর, ইনি পাথর কেটে কেটে ভগবানের মূর্তি বানান। ও পাথরটার মধ্যে কি দেখছে? ভগবানের গিরিরাজ দেখছে। বলে বা এটা কেটে তো ওই পাথরটার যা সাইজ, এটা কেটে আমি গিরিরাজ করতে পারবো। পাথর একই, মারছে একজন ব্যক্তি, সবার অনুভূতি সমান কি? একজন ছোড়া পাথরকে নিয়ে গিরিরাজের বিগ্রহ বানিয়ে দিল, ঘরে দেবতা বানিয়ে রাখলো, ভগবান বানিয়ে রাখলো। আর একজন ক্ষতবিক্ষত হলো। যিনি ভজন করেন তার কাছে দুঃখ বিপদটাও তার কল্যাণ মনে করে, ভগবানের আশীর্বাদ মনে করে, কর্মফল ক্ষয় মনে করে, তার থেকে সে ভক্তি বাড়িয়ে নেয়, আনন্দ বাড়িয়ে নেয়, করুণা বাড়িয়ে নেয়। কথাগুলো কথা না, এটাই জীবন দর্শন। যেমন কুন্তী বিপদ চাইছে কেন? উনি বুঝেছেন যে বিপদ এলেই তোমার কথা মনে পড়বে, তোমাকে স্মরণ হবে, সুখ পেলে ভোগ পেলে তোমায় ভুলে যাব। কুন্তী বিপত্তি চাইছে। আমরা চাই কি? বিপদ দাও, যাতে আপনার কল্যাণ হয়, মঙ্গল হয়, তাই তো চাইবেন। এই জন্য ভগবত চরণে শরণ নিন, তাহলে কি হবে? আচ্ছা, আরো একটা দৃষ্টান্ত দে। দুগ্ধ বর্তন হয়ে পড়ে যাচ্ছে, মায়েরা কড়াইতে দুগ্ধ জাল দিচ্ছে, কে হাঁড়িতে করে, দুগ্ধটা উদ্বর্তন হয়ে পড়ে যাচ্ছে, নষ্ট হচ্ছে। আপনি তড়িঘড়ি বিবেক বিবেচনা না করে দুধ নষ্ট হবে বলে হাঁড়িটা ধরতে গেছেন, হাতে ছেঁকে পুড়ে গেল, আর ওই যখন তাপ লেগেছে ছেড়ে দিলেন, দুধের হাঁড়ি উল্টে পড়ে গেল। একই হাঁড়ি, একই অবস্থায় আর একজন ব্যক্তি একটা ভাঙা সুতির কাপড় বা নাগড়া নিয়ে ওটা ধরে নামালো, একই পাত্র, একই তাপ। একজনের হাত পড়লো, একজন দুধ নষ্ট করলো, একজনের হাত পড়লো না, দুধটা সুরক্ষিত হলো। ভগবত ভজন করলে ভগবান তাকে এমন বুদ্ধি, এমন কৃপা দান করেন যে ওই অবস্থাতেই যেটা নষ্ট হওয়ার কথা, ধ্বংস হওয়ার কথা, আঘাত পাওয়ার কথা, তাতেও তিনি শান্তি অনুভূতি করেন। বোঝা গেল কি? শরণ নেওয়া উচিত না না নেওয়া উচিত? না নিলে ওই মানসিক রোগগ্রস্ত হয়ে আমার হলো না, আমার এটা হলো না, আমার ওটা হলো না, ভগবান আমার দিকে কৃপা করে না, যত বিপদ আমার, যত সব আমার, এই বলতে বলতে মানসিক রোগগ্রস্ত হয়ে শেষ হয়ে যান। কিন্তু ভজন করলে বলে দাও, বিপদ দাও ভগবান, আমি রাজি আছি। আমার কর্মফল যদি শেষ হয়, বিপদ এলে যদি তোমার কথা মনে পড়ে, তবে তুমি বিপদ দাও। পাথর ছুঁড়ে মারল, আর সে পাথরটা নিয়ে গিরিরাজের মূর্তি বানিয়ে ঘরে রেখে দিল, ছোড়া পাথর। তেমনি দুঃখ ভক্তের জীবনেও আসে, কিন্তু তার থেকে তিনি নিজ কল্যাণের সামর্থ্য ভগবত কৃপায় পেয়ে যান। কিন্তু ভজন আমরা করছি বটে, এটি ভজনে কল্যাণ আসবে কি করে? আসবে ভগবত কৃপায়। ভগবানই বুদ্ধি চোখ দান করবেন। এই বুদ্ধির দ্বারা আপনি সত্যকে, অমৃতকে, ভজনকে জীবনে গ্রহণ করে মঙ্গলের অধিকারী হবেন। আমি ঘরের সুখের সন্ধানের কথা বলছিলাম, কি করে আসে শুনুন। সময় অল্প, আমরা সার সংক্ষিপ্ত সংকেত বিষয়গুলোই শুধু তুলে ধরি। আমি আগেও বলেছি, আপনাদের বহুবার শুনিয়েছি, এই তল্লাটের যদি আপনি সেরা ধনীমানি হন, এই তল্লাটের না, আপনি একটা বিভাগের যদি প্রধান হন, আপনি দেশের যদি রাষ্ট্রনায়ক হন, আপনি সমগ্র বিশ্বের যদি প্রভুত্ব আর চক্রবর্তী সম্রাট হন, শুধু পৃথিবী না, আপনি যদি দেবরাজ ইন্দ্রের পদেও বসেন, স্বর্গের দেবরাজ ইন্দ্র, আপনি যদি ব্রহ্মারও পদ পান, আমি লিখে দিতে পারি সুখী হতে পাবেন না, শান্তি পাবেন না, যতদিন ভগবত ভজনে ব্রতী না হবেন আপনি। প্রমাণ নিন। এই গ্রামের শ্রেষ্ঠ ধনী যিনি, তার বাড়ি যান, ভজন না করলে তিনি সুখে আছেন এমন নাই, ঘরে তাকিয়ে দেখুন শান্তি নাই।
টাকা হলেই শান্তি হবে এ কথা বিশ্বাস করি না। আচ্ছা, যিনি রাষ্ট্রনায়ক সবসময় সেও কি শান্তি পায় জীবনে? যিনি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, তিনি শান্তি পান? মাঝে মাঝে তাদের পলায়ন করতে হয়, ফাঁসিতে ঝুলতে হয়, বদনাম নিতে হয়। আচ্ছা, দেবরাজ ইন্দ্র হলেও কি সুখ আছে? মাঝে মাঝে দেবরাজ ইন্দ্র এমন কর্ম করেন যে অভিশপ্ত হয়ে স্বর্গরাজ্য থেকে তাকে তাড়িয়ে দেয় অসুররা। ব্রহ্মারও মৃত্যু আছে, ব্রহ্মা একদমই শেষ হয়ে যায়। একমাত্র প্রকৃত কল্যাণ যদি ভগবত ভজনে ব্রতী হতে পারেন। সুখ ভগবান ছাড়া, শান্তি ভগবান ছাড়া আসে না, আসবে না। এই জন্য ভগবত ভজন প্রয়োজন। এই ভজনহীন জীবন অসতীর জীবন, আর ভজনময় জীবন সতীর জীবন। দেখবেন সতী কুস্ত্রী হোক, সুস্ত্রী না হোক, কিন্তু যে সতী সে নিজেও শান্তি পায়, তার পতিদেবতাকেও জীবনে শান্তি দেয়। কিন্তু যিনি অসতী, তিনি যতই সুন্দরী হন, মনোরমা হন, তিনি নিজেও কখনো সুখ পান না, অন্য পুরুষকেও কখনো সুখী করতে পারে না। ভজন জীবনটা সতীর জীবন, আর ভজনহীন জীবন অসতীর জীবন। ভাগবত বলছেন ভজনে কল্যাণটা কি, মঙ্গলটা কি, এটাই অনুধাবন করতে হবে। ঘরের সুখের কথা আপনাদের জানাচ্ছিলাম। বাইরে সুখ সুখ নয়, ঘরের সুখটি সুখ। সেই সুখ কি করে আসবে? আপনারা জানেন, আপনি পূর্বজন্মের কোনো খুব ধ্যান দিতে হবে। কথাটি হৃদয়ে লিখে নিন। কিছু কিছু কথা আছে হৃদয়ে বাঁধিয়ে রাখতে হয়। চলার পথটা খুব আপনার সুগম হবে, নিষ্কণ্টক হবে, আপনি লক্ষ্যে পৌঁছাতে পারবেন। দেখুন, ভগবান বলছে যারা দান, ধ্যান, তীর্থযাত্রা, অন্নদান, বস্ত্রদান, গৃহদান, অসুস্থকে ঔষধ দান, কন্যাদায়গ্রস্ত পিতাকে সহযোগিতা করা ইত্যাদি তীর্থযাত্রা যাগযজ্ঞ করলে পুণ্য হয়। আর এই পুণ্য অধিক সঞ্চয় হলে মানুষ ধনী হয়, মান পায়, জাগতিক সুখ পায়। আছে না, গীতায় বলা আছে যে এ জন্মে পুণ্য সঞ্চয় করে তাকে আমি ধনীর গৃহে পাঠাই, তাকে যোগীর গৃহে পাঠায় না? তার মানে আপনি এই জগতে যে সুস্থ শরীর পেয়েছেন, এটা পূর্বজন্মের পূর্ণকৃত ফল। খুব ধ্যান দিতে হবে। আপনি যে সুন্দর রূপ যৌবন পেয়েছেন, নিরোগ শরীর পেয়েছেন, এটা কিসের দান? কেউ বিকলাঙ্গ, কেউ বা একটি অঙ্গ নাই, অঙ্গহীন, কেউ জরাব্যাধিগ্রস্ত, আপনি সবল আর পূর্ণ অবয়ব, পূর্ণ সুস্থ শরীর পেয়েছেন, এটা পূর্ণ করেছিলেন, তার দান। আচ্ছা, আপনি ধনী হয়েছেন, মানী হয়েছেন, আপনি সুন্দর হয়েছেন, রূপবান হয়েছেন, রূপবতী হয়েছেন, এ সব কিছু পূর্ণকৃত রাশি জমা ছিল, তার জন্য পেয়েছেন। এই জগতে একজন হাত পাতে ভিক্ষা চায়, আর একজন ওপর থেকে উপরের হাত দিয়ে ভিক্ষা দেয়। এ দুজনের প্রাক্তন পূর্ণ কর্মের ফল। যা কিছু আমরা পাচ্ছি আমাদের পূর্ব কর্ম ফল। আমি কুল গাছ রোপণ করেছি, ওর থেকে আম পাবো না। আমি কাটা গাছ লাগিয়েছি, ওর থেকে গোলাপ ফুল পাবো না, কাটাই পাবো। তেমনি আমি যা যা কর্ম করেছি সেই কর্মের পুণ্যকৃত, সেই কর্মের পূর্ণ ফলই পাচ্ছি। আজ আপনি ধনী হয়েছেন, বড়লোক হয়েছেন, সম্মানের অধিকারী হয়েছেন, রূপবান রূপবতী হয়েছেন, সুস্বাস্থ্যের অধিকারী হয়েছেন, আপদ বিপদ কম, সব পূর্ণ ফলের দ্বারা পেয়েছেন। এখন আপনাদের কাছে প্রশ্ন, আজকের অনুষ্ঠানের, আজকের ভাগবতের একটি সার প্রশ্ন, সার জিজ্ঞাসা, সার উত্তর। আপনার জীবনে পূর্ণ বড়, না বর্তমান আপনি সময়টা ভজনে কি অভজনে কাটাচ্ছেন? অর্থাৎ আপনার পূর্ণ বড়, না বর্তমান যে কর্ম করছেন সেটা বড়? খুব চিন্তা করে উত্তর দিতে হবে। পুণ্যের দ্বারাই আপনি সব পেয়েছেন, তো সেই পূর্বকৃত পূর্ণ রাশির দ্বারা যা পেয়েছেন পূর্ণ বড়, না বর্তমান সময়টা আপনি যে কর্ম করছেন সেটা বড়? একটু লক্ষ্য করুন, রূপ পেয়েছি আমি, পূর্ণ ছিল, তাই সুন্দর রূপ পেয়েছি, কিন্তু সেই রূপ পেয়ে বর্তমান যদি আপনি
সৎ সুন্দর কর্ম, ভগবত আরাধনা, জ্ঞান ভক্তি অর্জন না করেন, ওই রূপ যেমন আপনার জীবনে সর্বনাশ ডেকে আনবে, অন্যজনেরও সর্বনাশের কারণ হবে ওই রূপ। বোঝা গেল কথা? পুণ্যের দ্বারা রূপ পেয়েছেন, অথচ বর্তমানে ভগবত ভজন, জ্ঞান ভক্তি, ভালো কর্ম করছেন না বর্তমান সময়টা, তাতে ওই রূপ যেমন নিজের সর্বনাশ করবে, অন্যকেও সর্বনাশ করাবে। আচ্ছা, আপনি টাকা পেয়েছেন, ধনী হয়েছেন পুণ্যকর্মের দ্বারা, সেই ধন যদি উদারতার দ্বারা সমাজে মঙ্গল কাজে, ভগবত কাজে, গুরু বৈষ্ণবের সেবায়, মহৎ কাজে না লাগান, ওই ধনই আপনার অহংকারের পতনের কারণ হয়ে দাঁড়াবে। গত পুণ্য বড় না বর্তমান কর্ম বড়? আবার বলছি আপনাদের, কোনটা বড়? বর্তমান সময়টা আপনি কি কর্ম করছেন তাই বড়। কি মার্মিক কথা আমাদের দার্শনিকরা আলোচনা করেছেন। আচ্ছা, আপনি পাণ্ডিত্য, আপনি বহু শাস্ত্রের ব্যুৎপত্তিগত জ্ঞান অর্জন করে আপনি বড় পণ্ডিত, বড় বক্তা, কিন্তু এই বক্তার আসনে বসে মানুষের সম্মান পেয়ে বর্তমান কাজটা ভজন না করে হেলায় ওই সম্মানে ভাসিয়ে দিচ্ছেন। এই পাণ্ডিত্যই আপনার নরকের কারণ হবে, এই সম্মান আপনার পতনের কারণ হবে। তার মানে পুণ্যকর্ম যাই থাক অতীতে, বর্তমান কর্ম যদি আপনি ভগবতময়, জ্ঞানময়, ধর্মময় না করেন, আপনার ওই পুণ্যই আপনার সর্বনাশের কারণ। আমরা পেলে মনে করি হ্যাঁ খুব ভালো আছি, কিন্তু বর্তমান কর্ম যদি ভালো না করেন, একটা দৃষ্টান্ত দেই। পুরনো পূর্ণ ফলটা হলো লোহা, আর বর্তমান সৎকর্মটা হলো কাঠ। আচ্ছা, আপনি 10 গ্রাম থেকে 10 মণ লোহা জলে ভাসাতে পারবেন নদীতে, পুকুরে? কিন্তু 10 মণ না 100 মণ লোহা জাহাজ তৈরি করে, কি 10 মণ জলুই নৌকা তৈরি করে ভাসিয়ে দিন, কি হবে? ভাসবে শুধু না, আপনাকেও ভাসিয়ে ওপারে নিয়ে যাবে। ঠিক তেমনি পুণ্য কর্মটা হলো লোহা, ওই একা ভাসতে পারবে না, ডুবে যাবে। বর্তমান সৎকর্মটাই হলো কাঠ, ওর সাথে জুড়ে দিন সৎকর্মের সাথে, ও তো ডুববে না, বরঞ্চ আপনাকে ভাসিয়ে ওপারে নিয়ে যাবে, ওই পারে নিয়ে যাবে। আপনি বর্তমান কেমন আচরণ করছেন, কর্ম করছেন, এরপরে নির্ভর করছে প্রাক্তন পুণ্য আপনার স্থায়ী হবে কিনা। আচ্ছা, আপনি অনেক আয় করেছেন, ব্যাংক ব্যালেন্স জমি জমা করেছেন, করে বলছেন এবার আর বসে খাবো, এ কথা আপনার মানায়, কারণ আপনার ধন সম্পত্তি সঞ্চয় আছে, আপনি বসে খেতে পারবেন। কিন্তু যার কিছুই নেই, হতচ্ছাড়া ভিখারি, সে যদি ওর মতো বলে বসে খাবো, কি হয় তার? দুদিন পরে রাস্তায় নামতে হবে, ভিক্ষার ঝুলি পাততে হবে, ভিক্ষার জন্য হাত পাততে হবে। তেমনি পুণ্যকর্ম করেছেন, কিন্তু ওটা যদি ক্ষয় করেন, নূতন অর্জন না করেন, নূতন আয় না করেন, একদিন কি হতে হবে? ভিখারির জায়গায় দাঁড়াতে হবে। এই জন্য পুণ্যকর্মের দ্বারা ধন জন, পুণ্য শরীর, রূপ যৌবন পেয়েছেন, কিন্তু বর্তমান কর্মটা যদি ভগবত অর্জন, ধর্ম অর্জন, জ্ঞান অর্জন, ভজন অর্জন না করেন, আগামী দিন এই পুণ্য ফুরিয়ে গেলেই শেষ। না, আমরা ওগুলো পেয়ে কেউ বাড়াবাড়ি করে বসি, এ দেখো আমি কত সুখী, আমার কত ধন, আমার কত রূপ, কিন্তু বর্তমানে আপনি সৎকর্ম করছেন না, ভজন করছেন না, ওগুলো ডুব দেওয়ার দেরি থাকবে না। আর একটা দৃষ্টান্ত দেই, রেলের বগি কতটা থাকে? 50টা ধরুন, 25টা ধরুন, ইঞ্জিন কটা? ইঞ্জিন বাদে বগিগুলো রাখুন, কি হবে মা? যাবে? বগিগুলো আছে, ইঞ্জিন নেই, তো কি হবে? তো বর্তমান ভগবত কর্ম, ভজন কর্মটাই হলো ইঞ্জিন, আর পুণ্যটা হলো বগি। বর্তমান যদি আপনার সৎকর্ম, ভগবত কর্ম না থাকে, তাহলে ওই বগি টেনে নিয়ে যেতে পারবে না। কিন্তু আমরা অর্থ পেলে, যশ পেলে, পাণ্ডিত্য পেলে, রূপ পেলে, ওই পুণ্যকর্মের গর্ভে ভেসে বর্তমান সময়টা নষ্ট করে দিই। এই জন্য ভগবত ভজনের বড় প্রয়োজন। এই ভজন করলে কি হয়, কি হয় জানেন? আচ্ছা, আপনার বাড়ির মধ্যে, প্লেট বসানো বাড়ির মধ্যে কেউ কাকড়, ঝিল, ধুলো ফেলে দিয়ে এসেছে, আপনি কি করেন? জানেন না কে ফেলেছে, কি করেন? কথা বলুন, কি করেন? পরিষ্কার তো করেন।
আপনার বাড়িতে ঝিল খোলা ফেলে আসলে আপনি পরিষ্কার করেন, আর আপনার কানে যখন কেউ পরনিন্দা পরচর্চা ঝিল খোলার থেকে বড় পাপ দেয়, ওটা ঝেড়ে ফেলেন না কেন? ওইটা কেন ঝেড়ে ফেলেন না? ভাগবতে আসতে হবে ওই জন্য যে যা পরনিন্দা পরচর্চা পরনিন্দন যেন আমি ঝিল খোলাগুলো আমার ঘরে না রাখি। এই জ্ঞানটা ভগবত থেকে আসে, অন্য থেকে আসে না। এই জন্য সুধীজন, আজকের আলোচনায় আমি আপনাদের যেটা বলতে চেয়েছি সেটা হলো ঘরের সুখ তখনই হবে যখন আপনি বর্তমান সময়টা ভজনে কাটাবেন। বর্তমান সময়টা আপনি ভগবত ভক্তিতে ভজনে সৎকর্মে কাটাবেন, তখনই আপনার জীবনে এই কল্যাণ এই মঙ্গল অবধারিত হয়ে আসবে। সময় তো নাই, দেরিতে পৌঁছেছি, তারপরেও আপনাদের জন্য যেটা বলবার, ভজনে আসুন। ভগবত ভজনে আসতে গেলে যেটি সব থেকে বড় প্রয়োজন সেটি হলো জীবনে, ওই যে বললাম বসন্ত আসলে কোকিল জানায়, কাক জানায় না, তেমনি আপনার জীবনে এই বসন্তময়, এই অমৃতময়, সত্যময়, সুন্দরময় ভগবত ভজন আসতে পারে যদি সাধু সঙ্গ করেন, ভক্ত সঙ্গের আশ্রয় নেন, তবে এর মধ্যে দিয়ে আপনার বসন্তের বার্তা জানিয়ে দেবে। এই জন্য শাস্ত্র বারবার বলেছেন যে সাধু সঙ্গ চাই। সাধু সঙ্গ ছাড়া জীবের পরমাত্মিক কল্যাণ হবার কোনো সম্ভাবনা নাই। ছোট একটা কথা বলি, নৌকা পেয়েছেন আপনি, তরণী পেয়েছেন, নৌকা মাঝি পেয়েছেন, কিন্তু আপনি মাছ দরিয়ায় গিয়ে, মাছ গঙ্গায় গিয়ে আপনি ভুলে ডুবে মরলেন, ঝাঁপ দিয়ে ডুবে মরলেন। ইনি বুদ্ধিমান? কথা বলেন, ইনি বুদ্ধিমান? এদিকে ধ্যান দিন, ইনি বুদ্ধিমান নন। নৌকা পেয়েছিলেন, মাঝি কান্ডারি পেয়েছিলেন, কিন্তু মাছ গঙ্গায় এসে আপনি ওখানে ঝাঁপ দিয়ে ডুবে মরলেন, আপনি বুদ্ধিমান নন। ঠিক তেমনি এই ভবসংসার পাড়ি দিয়ে ভগবানের চরণে পৌঁছাতে হবে, নিত্য স্বরূপধামে পৌঁছাতে হবে। এই দেহটা নৌকা, আর সাধুগুরুকে মাঝি করে পেয়েছি, এর পরেও যদি ডুবে যায়, এর পরেও যদি উদ্ধার না হতে পারি, ওপরতে না হতে পারি, আমরা কি খুব বুদ্ধিমান? আমরা মহৎ বিনষ্টি করলাম। নৌকা পেয়েও, মাঝি পেয়েও আপনি পার হতে পারলেন না, মাঝ গঙ্গায় ডুবে মরলেন, আপনি মহৎই নষ্ট হলেন, মহৎ বিনষ্ট হলেন। তেমনি গুরু পেয়ে, শ্রী গুরু পেয়ে, বৈষ্ণব পেয়ে, হরি কথা পেয়ে, হরি নাম পেয়ে, আর এই দেহরূপ তরণী পেয়ে আপনি ভগবানের স্বরূপ ধামে ভগবত চরণে পৌঁছানোর চেষ্টা করলেন না, এই সংসার কামনা বাসনায় ডুবে মরলেন, আপনি বুদ্ধিমান না। কবিগুরু রবীন্দ্রনাথ একটি শব্দ উচ্চারণ করেছিলেন, এই ঋষি কবি, বঞ্চিত করে বাঁচালে মোরে। এ সংসারে যত বঞ্চনা আসবে তত বাঁচবেন আপনি। এ সংসার থেকে সবাই যখন দূরে সরে যাবে, বঞ্চনার শিকার হবেন, তখনই আপনি বাঁচবার পথ পাবেন। এই জন্য মাঝে মাঝে সব পাওয়া ভালো না, কিছু কিছু হারানো ভালো। মাঝে মাঝে বঞ্চিত হওয়া ভালো, সব কিছু চাইলেই পেলে জীবন নষ্ট হয়ে যাবে। মাঝে মাঝে বঞ্চিত হন, এই বঞ্চিতই আপনাকে বাঁচিয়ে দেবে, পথ খুলে দেবে। তার ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়েই পাঠ বিশ্রাম করি। বঞ্চিত হলেই বাঁচা যায়। কেমন জানেন? আমাদের এক আচার্য, শ্রীনিবাস আচার্য প্রভু, তিনি শীতল বটবৃক্ষের ছায়ে অন্তরঙ্গ ভক্তদের নিয়ে ভাগবত পাঠ করছেন। আর এদিক দিয়ে কি করেছেন, তখনকার দিনে এক সুদর্শন যুবক, কি তার রূপ, কি তার যৌবন, আর তিনি গন্ধর্বের মতো এই সুদর্শন যুবক বিবাহ করে পালকিতে, এক পালকিতে বধূ নববধূ, এক পালকিতে, আর এই বরবেশে যুবক আসছেন। তখনকার দিনে পালকি ছিল বাহন, সত্য ঘটনা শুনুন। সেই বাহন পালকিতে আসতে আসতে যারা বেহারা ছিল মাঝে মাঝে তারা একটু বিশ্রাম নিত। আর সৌভাগ্যের কি বলিহারি, শ্রীনিবাস প্রভু যখন সেই জাজি গ্রামে বসে আর
শীতল বটের ছায়ায় ভাগবত পাঠ করছেন, ওইখানেই বেহারারা পালকিটা লাগলো বট গাছের শীতল স্নেহের ছায়া দেখে। আর উনি পালকি থেকে নেমে একটু শরীরটা একটুখানি তার বিশ্রাম পাবে বলে পালকি থেকে নেমেছেন। নেমে দেখছেন শীতল বটের ছায়া এক জ্যোতিপুঞ্জময় দেহে কে যেন আচার্য ভাগবত করছেন তার কিছু শিষ্যদের নিয়ে। উনি এক পা দুপা করে ওদিকে এগিয়ে যাচ্ছেন। আর এই ভাগবত পাঠ করতে করতে এই সুদর্শন যুবকের দিকে, বর বেশে যুবকের দিকে তাকিয়ে উনি একটু হেসে বললেন, দেখ দেখ, এত সুন্দর সুন্দর যৌবন সম্পদটা কাম কামিনী কামনায় নষ্ট করতে সংসারে চলেছে। এই যৌবনটা, এই সুন্দরটা যদি কৃষ্ণ সেবায় লাগতো। কথাটা তীরের মতো কানে গিয়ে বুকে বিঁধে গেছে। যদি এই যৌবনটা কৃষ্ণ সেবায় লাগতো। মহাপুরুষের কথা তো, মহাপুরুষের শব্দের মধ্যে একটা শক্তি থাকে, সেই শক্তিটা ওর কর্ণ দিয়ে হৃদয়ে বেঁধে গেছে। যদি ভজনে লাগতো, কৃষ্ণ ভজনে লাগতো। সুধীজন, কথাটা শোনার পরে মনের ভিতরে তোলপাড় হতে থাকলো। এ কথা উনি বললেন কেন? আমি বিবাহ করে বধূকে নিয়ে আজকে ঘরে ফিরছি, উনি বললেন এই সুন্দর যৌবনটাই কাম কামিনীতে নষ্ট না করে যদি কৃষ্ণ সেবায় লাগতো। যেই কথাটি বলেছেন বর্ষির মতো, লোহার শলাকার মতো হৃদয়ে বিঁধে গেছে। একটা কথাই মানুষের জীবনে পরিবর্তন করতে পারে। কথাটা যিনি বলছেন তিনি যদি ভজনানন্দী মহাপুরুষ হন, তার শব্দের মধ্যে একটা শক্তি সঞ্চার হয়। বাসর রাত আর কুসুম শয্যায়, বাসর শয্যায় নববধূ অপেক্ষা করছেন। আর তার প্রতি বাসর ঘরে ঢুকে নববধূর মুখের দিকে একবারও চাইলেন না। জানলা খুলে ওই কথাটা যেন ধ্যান করছে, ওই মূর্তিটা যেন ধ্যান করছে। কেন বললেন? এই যৌবনটা কাম কামনায় অভিশাপে নষ্ট না করে যদি কৃষ্ণ সেবায় লাগতো। যেই এই কথাটি বলছেন উনি ওই কথা ভাবতে ভাবতে চোখ দিয়ে ওনার অশ্রু গড়িয়ে পড়েছে। এই নবপরিণীতা বধূ বাসর রাতে স্বামীর দিকে তাকিয়ে দেখে স্বামী চোখের জল ফেলছে। বাসর রাতে কোনো নববধূর স্বামীর চোখের জল দেখাটা বেমানান। উনি বলছেন, আমি কি আপনার মনের মতো হইনি? আমি কি আপনার জীবনে ব্যথা এবং কষ্টের কারণ হলাম? বললেন, না, তুমি না। এক আচার্য আমাকে এই কথা শোনালেন, সেই কথাটা যেন তীরের মতো আমার বুকে যন্ত্রণা করছে। আমি আমার এই যৌবনটা, এই সৌন্দর্যটা আমি কাম কামনার অভিশাপে বিনষ্ট না করে যদি কৃষ্ণ সেবায় লাগাতাম। উনি বলছেন ওই কথাটা অনুরণন হচ্ছে, ধ্বনিত হচ্ছে আমার হৃদয়ে। সবাই তো ভাগ্যবতী স্ত্রী পায় না। একটা পুরুষের জীবনে সব থেকে বড় সম্পদ গুণবতী ভাগ্যবতী স্ত্রী পাওয়া। একটা পুরুষের জীবনে রাজমর্যাদাও বড় পদ নয়, ঐশ্বর্য বড় প্রাপ্তি নেই, যদি গুণবতী একজন স্ত্রী পান, সহধর্মিণী পান। উনি ওনার স্বামীর হাতটা জড়িয়ে ধরে বললেন, আপনার মন বাসর ঘরে নাই, মন আছে ওই আচার্যের চরণে। আমি জোর করে কাউকে পেতে চাই না, আপনাকে এই মুহূর্তে আমি মুক্ত করে দিলাম। আপনি গুরুদেবের চরণে যান, তিনি যে নির্দেশ দেন সেভাবে জীবন গঠন করুন। তবে হ্যাঁ, আমি আপনার প্রতীক্ষায় থাকলাম। এ কথা সবাই বলতে পারে? আহা, যার ঘরে এমন গুণবতী ত্যাগ বৈরাগ্যিনী স্ত্রী আছে তার জীবন ধন্য। অন্য কিছুর প্রয়োজন জগতে তার নাই। তার সমস্ত মাধুর্যের, তার সমস্ত এই জীবন ধন্য করা সম্পদই হলো তার স্ত্রী। উনি দৌড়ে গেলেন সেই জাজি গ্রামে গিয়ে সেই মহানুভবের আশ্রমের দেখলেন দুয়ার খোলা। এত রাত্রে দুয়ার খোলা কেন? প্রদীপ জ্বালিয়ে দুয়ারের দিকে তাকিয়ে আছে। দুয়ারে দাঁড়ানো এই সদ্য বিবাহিত বাসর ঘর থেকে ছুটে যাওয়া যুবককে বললেন, দুয়ার খোলা আছে, ভেতরে এসো। গুরুগম্ভীর কণ্ঠস্বর পেয়ে ভেতরে গিয়ে বললেন, আমি তোমার প্রতীক্ষায় ছিলাম, আমি জানি তুমি আসবে। এরা তো সাধারণ না, ইনি শ্রীনিবাস আচার্য প্রভু, মহাপ্রভুর দ্বিতীয় কলেবর। আমি তোমার প্রতীক্ষায় ছিলাম। পরের দিন দীক্ষা দিলেন, সেবা দিলেন।
গুরুদেবের সেবা 1 বছর ধরে প্রাণ ঢালা সেবা করতে লাগলো। সাথী এলো ঠাকুর নরোত্তম। ইনি পরবর্তীতে আমাদের ইনি ছিলেন রামচন্দ্র কবিরাজ। যে যুবকের কথা বলছি না, ইনি রামচন্দ্র নরোত্তম সঙ্গমাগে রামচন্দ্র সঙ্গমাগে নরোত্তম দাস। এই যে পদ্মা গান, ইনি সেই রামচন্দ্র কবিরাজ নামে অভিহিত হয়েছিলেন। 1 বছর পর গুরুদেব বললে, কিরে প্রাণ ঢালা সেবা করিস, বাড়িতে যে সে বাসর ঘরে বধূকে রেখে এলি তার কথা মনে নাই? আরে তার কথা তো স্মরণে নাই। বললেন, গুরুদেব আপনার চরণ পেয়েছি, সর্বস্ব তো পেয়েছি, যুগল ভজন পেয়েছি, শ্রী গুরুদেবের আরাধনা পেয়েছি। বললেন, না রে, তাকে সেই বাসর ঘরে রেখে আসলি, যা আজ রাতটা ওখানে কাটিয়ে আয়। সে যদি অনুমতি দেয় তবে ফিরে আসিস, যা সংসারে ফিরে যা। সাধারণ গুরু তো নয়, মহাপ্রভুর দ্বিতীয় কলেবার। দুরু দুরু ভয়ে বুকে বলছেন, আবার বাঁধবে না তো? জানে একবার যে অমৃত পায় সে কি আর চিটে গুড় খেতে যাবে? সে কি আর ওর মধ্যে পড়ে থাকবে? আরে সাধারণ মাছিরা ঘা ফোড়া ক্ষত স্থানে পুজ রক্ত খায়, মৌমাছি ওই স্থানে বসে না, মৌমাছি ফুলে বসে। সব মাছি সমান না। একবার যে গৌর গোবিন্দের নামরস, প্রেমরস, ভজন রস, এই নিগূঢ় সেবারস পেয়েছে, সে জগতের কোনো কামনার দিকে আত্মার দৃষ্টি নেই। দুরু দুরু ভয়ে গৃহে এসে সন্ধ্যা হয়ে গেছে। গুরুদেব বলেছেন, গুরুর আজ্ঞা বলবান। এসে সন্ধ্যাবেলায় দেখছে গলে আঁচল দিয়ে লাল পেড়ে সাদা খড়ের শাড়ি পরে তুলসী তলায় দীপ দিচ্ছে, আর ভগবানকে বলছে সে যেখানে থাকুক যেন গুরু চরণে ভগবত ভজনেই থাকে, তুমি তাকে ভজনে রেখো। চিন্তা করতে পারেন, এটাই তার মন্ত্র। একথা শুনে ওর চোখে জল এসে গেছে। পেছন থেকে বলছেন, সাড়া দিয়ে বলছেন, আমি এসেছি। ঘরে নিয়ে গেলেন, তাকে স্নান আদি করিয়ে ভোগ রাগ করিয়ে প্রসাদ পাইয়ে বিছানায় এনেছেন। দুরু দুরু ভয়ে বলছেন, গুরুদেব বলেছে ও যদি অনুমতি না দেয় ফিরে আসবি না। স্ত্রী কি বলল জানেন? সেই শোকময় শয্যায় এসে হাত ধরে বললেন, আপনি তো গুরুদেবের আশ্রমে 1 বছর ভজনে কাটালেন, আজ রাতটা না ঘুমিয়ে আপনি বলবেন ভজনের মহিমা কেমন, গুরু মহিমা কেমন? আমাকে আপনার ভজন জীবনটা শোনান না। সারা রাত ধরে 2 জন ভগবত ভজনের তরঙ্গে ভেসে গেল। গুরুদেবের মহিমা, বিগ্রহ সেবার মহিমা, ভজন মহিমা বলতে বলতে চোখ দিয়ে জল ঝরছে। কখন যে ভোর, শুভ সময়টা, আনন্দের সময়টা খুব দ্রুত চলে যায়। কখন যে পূর্ব দিগন্তে বিবাহাবরী শেষে অরুণ রাগে আর দীপ্ত হয়ে উঠেছে, পাখির প্রভাতীর ভৈরবী রাগে কলকাকলিতে জানিয়ে দিল ভোর হয়ে এসেছে। স্ত্রীকে বলছে, এবার অনুমতি দাও, গুরুদেবের আঙিনাটা ঝাড়ু দেওয়ার সময়, অনুমতি দাও। স্ত্রী বললেন, যদি যেতে হয় যাবে। কিন্তু এমন হরিকথায় 2 জন চোখের জলে ভেসেছে, দুজনের দেহাবেশ নেই, স্ত্রী বা পুরুষ বোধ নেই। ভক্ত মনে করে 2 জন দুজনকে আলিঙ্গন করেছে। যেই আলিঙ্গন করেছে, ওনার রক্তিম সিঁদুরগুলো ওনার মুখে লেগে গেছে। ওনার তো ওদিকে খেয়াল নেই, ভক্ত বেশে, কাম বেশে নয়, প্রেমে 2 জন দুজনকে আলিঙ্গন করেছে। দেহ বেশ তো নাই। সারা রাত হরিকথা হরিভজনের কথা শুনে দৌড়ে যখন গেছে, নরোত্তম ঠাকুর ঝাড়ু দিচ্ছিলেন, একটু দেরি দেখে উনি আঙিনা ঝাড়ু দিচ্ছেন, শ্রী গুরুদেবের আঙিনা। ওর দিকে তাকিয়ে বলছে, কোথায় গিয়েছিলে? গুরুদেব আজ্ঞা করেছিলেন গৃহে যেতে। দেখে সারা মুখে সিঁদুর লেগে আছে। বলো, বাহ, বেরিয়ে যাও, অসুচি অপবিত্র কোথাকার, বেরিয়ে যাও, এই বেশেই মন্দিরে ঢুকেছ। ও তো কিছু বুঝতে পারছে না। বললেন, বন্ধু, এই সেবাটা আমার। এই দেখুন সেবায় কত অনুরাগ। ঝাড়ুটা আমায় দাও, এই সেবাটা আমার, এটা তোমার নয়। বলে, আবার গুরু সেবা করতে এসছে, আশ্রমের সেবা, বেরিয়ে যাও। যদি তুমি আমার কথা না শোনো, ঝাড়ু দিয়ে পিটিয়ে, বন্ধু তো দেখছে মনে হয় অপবিত্র, হ্যাঁ, সঙ্গ করে এসছে, এই অপবিত্র ভেবে যখন যাচ্ছে না, বারবার অনুরোধ করছে, ঝাড়ুটা দাও, এই সেবা কার্যটি আমার। ঝাড়ু দিয়ে পিঠে 2 বাড়ি মেরেছে। মনের কষ্টে নদীর ধারে গিয়ে কাঁদছে আর বলছে, গুরুদেব, কেউ না জানুক, আপনি তো জানেন
আমি এ দেহে কোনো পাপ করিনি। আমি সারা রাত তাকে নিয়ে গুরু মহিমা ভজন মহিমা বলেছি, আমার মধ্যে বিন্দুমাত্র পাপ স্পর্শ করিনি। তবে আমিও যাব না, এখানেই জল অন্ন ত্যাগ করে মরে থাকবো যদি তুমি না ডাকো। নরোত্তম ঠাকুর ঝাড়ু দিয়ে তার শ্রী গুরুদেবকে জাগাতে গেছে। কাউকে জাগাতে গেলে চরণে হাত দিয়ে জাগাতে হয়, এটাই নিয়ম ছিল। চরণে হাত দিয়ে যখন জাগাতে গেছে, যখন কাপড়টা তুলতে যাবে তখন পিঠের দিকে হাত দিলে বলছে বড় ব্যথা, হাত দিস না। শ্রীনিবাস আচার্য প্রভু বলছেন বড় ব্যথা, পিঠে হাত দিস না। উঠেই দেখে ঝাঁটুয়ার কাঠিগুলো বিদ্ধ হয়ে আছে শ্রীনিবাস আচার্যের মুখে। বলে প্রভু, কে আপনাকে এভাবে মারল, কে ব্যথা দিল? গুরুদেব বলছেন একটু আগে তো তুই পেটালি আমায়। আমি তো পিটিয়েছি রামচন্দ্রকে, অশুদ্ধ শরীর নিয়ে আশ্রমে এসেছিল, আমি তো আপনাকে মারিনি। একটা কথা বলি, ভগবানের কোনো প্রিয় ভক্তকে আঘাত করবেন না, ওই আঘাতটা ভগবানের বুকে গিয়ে লাগে। ভগবান হলো ভক্তাধীন। একটি সন্তান আঘাত পেলে যেমন মায়ের বুকে সেই আঘাতটা ফিরে আসে, ভক্তকে আঘাত করলে আঘাতটা এই জন্য ভগবান বলছেন আমাকে যে আঘাত করে আমি ক্ষমাময়, ক্ষমা করি দিই। আমার ভক্তকে যে আঘাত করে তাকে আমি ক্ষমা করি না। এই জন্য শ্রীগুরুগত প্রাণ, না হলে বাসর রাত্রে সুন্দরী বধূকে ছেড়ে গুরু সেবা করতে আসে। ওর আঘাতটা লেগেছে, কাকে মেরেছি সরে? সারা রাত ভগবত ভজন করে ভোরবেলা প্রেমময় ভাবে দুজন পবিত্র এই ভজনানন্দে আলিঙ্গন করেছে। ওর কোনো পাপ দেহাবেশ কাম ছিল না, কাকে মেরেছিস তুই? ভুল বুঝতে পেরে দৌড়ে গেলেন, নরোত্তম চরণে লুটিয়ে পড়ে। সারা রাত স্ত্রীকে পেয়ে যারা ভজন কথা বলে প্রেম আলিঙ্গন দেয়, আমি অপরাধ করেছি, ক্ষমা করে দাও, চরণে লুটিয়ে পড়লেন। ডেকে আনলেন আশ্রমে, মনে করলেন এই হাতে আমি গুরুদেবকে ঝাড়ু পেটা করেছি, এই হাত রাখবো না। উনি সন্ধ্যাবেলায় ঘরে দৌড় দিয়ে আগুন জ্বেলেছে, যে হাত দিয়ে আমি ভক্তকে পিটিয়েছি এই হাত। দেখুন, পাপ করুন, কোনো ভুল করুন, অপরাধ করুন, এটা দোষের না, কিন্তু পাপ করে যদি অনুশোচনা না আসে, হৃদয়ে ব্যথা নয়, কেন ওকে এই কথাটি বললাম, কেন পাপ করলাম, এই অনুশোচনাটা আসলেই পাপ দূর হয়ে যায়। পাপ করার থেকে পাপ করে অনুশোচনা না করা আরো বড় মহাপাপ। অনুশোচনা যদি আসে জানবেন বিবেক আছে আপনার, এখনো বিবেক নষ্ট হয়নি, ফেরার পথ আছে। এই জন্য উনি অনুশোচনায় দগ্ধীভূত হয়ে হাতটা পোড়াতে গেছেন আগুনে। গুরুদেব দরজায় নক করে বলছেন এদেশে আমি থাকবো না, এদেশে বিচার নেই। একজন সকালে ঝাড়ু পিটা করে আর রাতে একজন হাত পোড়ায়। ওরে, এও কি বুঝিস না তোর হাত পুড়লে আমার হাত পুড়বে, ব্যথাটা আমার কাছে আসবে? এই হলো শ্রী গুরুদেব। আমাদের এই নোয়াখালীর ডাক্তার রাধা গোবিন্দনাথ 3 লক্ষ নাম করতেন, ছিলেন শিক্ষানবিশ, আর তিনি তার গিরিধারীর সেবা করতেন। একজন সেবককে রেখে উনি কলকাতায় গেছেন। হঠাৎ করে সকালে দেখে বাম চোখটা ফুলে গেছে, আঘাত লাগলে যেমন ফুলে যায়, রক্ত জমে গেছে। উনি টেলিগ্রাম করলেন, তখন তো মোবাইল নাই, বললেন আজ সকালে তার গিরিধারীর সেবা করতে গিয়ে হাত থেকে পড়ে গিয়ে বাম চোখের কোনায় আঘাত লেগেছে, সেই আঘাতটা ওনার ফুটে উঠেছে। এই হলো গুরুগত প্রাণ, এই হলো ভগবৎগত প্রাণ। এই জন্য গুরুদেব বললেন পোড়াস না হাত, ও হাতটা তো আমার পড়বে। আমি বলেছিলাম ঘর কি করে সুখী হয়, বাইরের সুখ সুখ নয়, ঘরের সুখ সুখ। সেটা মহানম্রত ব্রহ্মচারী বললেন ইটের পরে ইট দিও না, মাঝখানে সিমেন্ট দাও, নাহলে দাঁড়াবে না। আর এই সবজি রান্না করো একটুখানি লবণের অভাবে, ওটা আস্বাদ্য হবে না, লবণ দাও। মাঝখানে ইটের মাঝখানে সিমেন্ট দাও, নাহলে দাঁড়াবে না। তেমনি যে ঘরে ভজন নাই, গুরু ভজন, গোবিন্দ ভজন, হরি নাম, বৈষ্ণব সেবা নাই, সে ঘর কখনো শান্তির হতে পারে না, সে ঘর কখনো সুখের হতে পারে না। আসুন আমরা এখান থেকে যা সংগ্রহ করি, অর্জন করি, আয় করি, সেটা যেন ঘরে নিয়ে যায়, ঘরে নিয়ে সবার মধ্যেই এই চেতনা জাগানোর চেষ্টা করি। কারণ বাইরের শান্তি শান্তি নয়, ঘরের শান্তি শান্তি। গতকাল মহাশিবরাত্রি গোস্বামী মতে ব্রত গেল, গতকাল ছিল প্রয়াত এই
ভারত ভূখণ্ডে নয়, এ ব্রহ্মাণ্ডে এমন বৈষ্ণব সেবার মূর্তি আর আসেনি, এমন ত্যাগ বৈরাগ্য নামনিষ্ঠ নিতাই কৃপানিষ্ঠ করুণানিষ্ঠ আর আসেনি। গতকালই ছিল প্রাতঃস্মরণীয় বন্দনীয় চরণ অষ্টতর শ্রী ছিল মুরারিমোহন দাস বাবাজি মহারাজের আবির্ভাব তিথি। তারই শিষ্যগণ আজ ভোগরাগ করলেন। আজ মহাপ্রভুর ভোগরাগের অন্তে আপনারা এখন প্রসাদ পাবেন, আর এইখান থেকে যেটা সংগ্রহ করলেন অর্জন করলেন সেটা ঘরে ফিরিয়ে নিয়ে পুরনো পূর্ণের দোহাই না দিয়ে বর্তমান যতটুকু সময় আমাদের হাতে আছে, আয়ু আছে, ততটুকু সময় ভজনে সৎকর্মে সাধুসঙ্গ কাটান, কারণ এই সম্পদটাই যুক্ত হয়ে আপনার জীবনকে মঙ্গলময় শান্তিময় করবে। জয় শ্রী রাধে, জয় নিতাই গৌর হরি বল। আপনারা প্রসাদ পাবেন, সকলে প্রসাদ পেয়ে যাবেন। যারা আজকের অনুষ্ঠানের আয়োজন করেছেন